শুনে তিনটে প্রশ্ন শিখিয়েছিলেন। কটা প্রশ্ন? তিনটে প্রশ্ন শিখিয়েছিলেন। আমাদের নবী দিন দুনিয়া বাদশাহ হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে পৃথিবীর মাঝ থেকে বিলুপ্ত করার জন্য মক্কার কাফেররা মদিনার ইহুদি আলেমদের কাছে তিনটি প্রশ্ন শুনে নিল। তারা প্রথমে বলল আম হাসিবতা আন্না সাহাবাল কাফি ওয়ার রাকিম কানু মিন আয়াতিনা আজাবা। এক নম্বর প্রশ্ন তারা শুনিয়ে দিল। দ্বিতীয় নম্বর মক্কার নেতাদের কাছে আবার শুনিয়ে দিল আসআলুনাকা আন যিল কারনাইন। দ্বিতীয় প্রশ্ন তারা শুনিয়ে দিল। তৃতীয় নম্বর তারা শুনিয়ে দিল আসআলুনাকা আনির রূহ। তিনটে প্রশ্ন শোনালো। কটা প্রশ্ন? মনে রাখতে হবে, কালকে চায়ের দোকানে এটাই নিয়ে গবেষণা করবেন। চায়ের দোকানে বসে এটাই নিয়ে আলোচনা করবেন যে রাজাপুর থেকে একটা হুজুর এসে মক্কার কাফেররা নবীজিকে জব্দ করার জন্য অন্যের থেকে ধার করে তিনটে প্রশ্ন নিয়ে এসেছিল। তারা মদিনার ইহুদি আলেমরা বললেন, হে মক্কার প্রতিনিধি, তোমরা শোনো, তোমরা মুহাম্মাদের কাছে তিনটে প্রশ্ন করবে। আসআলুনাকা আন যিল কারনাইন আম হাসিবতা আন্না আসহাবাল কাফি ওয়ার রাকিম কানু মিন আয়াতিনা আজাবা। আসআলুনাকা আনির রূহ। নবীর জন্মের 200 বছর আগের একটা ইতিহাস তোমরা জানবে। এই তিনটে প্রশ্নের ইতিহাস, এই তিনটে প্রশ্ন যেদিন মুহাম্মদ সে নিজেকে যে আখিরি নবী, শেষ নবী বলে দাবি করছে, সে যে নিজেকে খাতামান নবী, ইমামুল আম্বিয়া বলে দাবি করছে, আমরা তিনটে প্রশ্ন তোমাদেরকে শিখিয়ে দিলাম। এই তিনটে প্রশ্ন তাকে করবে। এই তিনটে প্রশ্নের জবাব যদি সে দিতে পারে তাহলে মনে রেখো সে সত্য নবী। একবার বলুন না সুবহানাল্লাহ। আরে জোরে বলেন না সুবহানাল্লাহ। হে মক্কার প্রতিনিধি, তোমরা শোনো, মুহাম্মদ যদি কোনো প্রকারে এই তিনটে প্রশ্নের জবাব না দিতে পারে তাহলে সে মিথ্যা, সে ভণ্ড, সে অযাচিত হয়ে তোমাদের কাছে এসেছে। সে কোনোদিন মুসলিমদের মাসিহা হতে পারে না, মুসলিমদের ধর্মগুরু হতে পারে না। এরা এই তিনটে প্রশ্ন শুনে বগল বাজাতে বাজাতে মক্কাতে ফিরে আসলো। মক্কার নেতারা একেবারে তাদেরকে ওয়েলকাম জানালো এবং বলল, কি প্রশ্ন শিখিয়ে দিল? এই তিনটে প্রশ্ন বলল। তারা এই তিনটে প্রশ্ন নিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেল। আপনারা কি শুনবেন? শুনবেন তো? হ্যাঁ। আমাদের নবী দিন দুনিয়া বাদশাহ হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, আল্লাহ পাকের নবী আমার মসজিদে নববী শরীফের ভিতর থেকে যোহরের নামাজের পরে বাড়িতে আসলেন। মক্কার নেতারা এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, মক্কার নেতারা এসে আমার নবীকে বললেন, ও মুহাম্মদ, তুমি নিজেকে নবী বলে দাবি করছো, তুমি নিজেকে খাতামান নবী বলে দাবি করছো। আমরা তোমার কাছে তিনটি প্রশ্ন করতে চাই। যদি তিনটি প্রশ্ন তুমি আমাদের জবাব দিতে পারো, আমরা নবী বলে তোমাকে মানতে কোনো অসুবিধা হবে না। আল্লাহ পাকের নবী মক্কার কাফেরদের কথা শুনে একটু নিজেকে শান্ত মনে করলেন, নিজেকে আনন্দিত মনে করলেন। আল্লাহ পাকের নবী মক্কার কাফেরদের কাছে শুনতে চাইলেন, তোমরা কি প্রশ্ন আমাকে করতে যাও? মক্কার কাফেররা আমার নবীকে প্রথমে বললেন, আম হাসিবতা আন্না আসহাবাল কাফি ওয়ার রাকিম কানু মিন আয়াতিনা আজাবা। ও নবী মুহাম্মদ, তুমি নিজেকে নবী বলে দাবি করছো, তবে তোমার কাছে জানতে চাই, আম হাসিবতা আন্না আসহাবাল কাফি ওয়ার রাকিম কানু মিন আয়াতিনা আজাবা। ওই যুবকের কাহিনীটা শুনতে চাই যারা গোটা পৃথিবীকে স্তব্ধ করে দিয়েছিল। তোমার জন্মের 200 বছর আগের ইতিহাস, যেটা স্বাভাবিকভাবে তুমি জানতে পারো না, যেটা তোমার জানার কোনো থাকে না, ওই ইতিহাস তুমি যদি
বলতে পারো আমরা বিশ্বাস করব তুমি আল্লাহ প্রদত্ত নবী। আমার আল্লাহ তোমাকে নবুয়ত দিয়েছে, আল্লাহ তোমাকে জানিয়ে দিয়েছে। আল্লাহ পাকের নবীর কাছে যখন প্রশ্ন করলো তিনটি প্রশ্ন, আমার নবী উত্তর দিতে পারলেন না। মন থেকে শুনুন ভাই এসছে, ভাই বক্তার একটি কথা বলা বেয়াদবি। নবীজি বললেন আমাকে একদিন সময় দাও, আমাকে একদিন সময় দাও। জিবরাইলের অপেক্ষায় রাসূলুল্লাহ একদিন সময় চাইলেন। তারপরের দিন কাফেররা আসলেন, রাসূলুল্লাহ তারপরের দিনও জবাব দিতে পারলেন না। আমি শর্ট করে বলছি, দ্বিতীয় দিন আবার সময় চাইলেন। একের পর এক কাফেররা রাসূলুল্লাহ ডেট দিচ্ছেন, রাসূলুল্লাহ উত্তর দিতে পারছেন না। এক প্রকারে মক্কার অলিতে গলিতে মক্কার কাফেরেরা রাসূলুল্লাহকে নিয়ে অপবাদ দিতে শুরু করলো, মুহাম্মদ মিথ্যা নবী, মুহাম্মদ প্রকৃত নবী না। সে যদি প্রকৃত নবী হতে পারে তাহলে সে আমাদের প্রশ্নের জবাব দিতে পারবে। তাফসীরের কিতাবে এসেছে, কোন কিতাবে 14 দিন, কোন কিতাবে 21 দিন, আরো অনেক ভিন্ন ভিন্ন মতে। সর্বশেষ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর থেকে বার হতে পারছেন না। জ্বালা না করলেই মক্কার কাফেররা রাসূলুল্লাহকে গালি দিচ্ছে, অপবাদ দিচ্ছে। এতদিন পরে আল্লাহর ফেরেশতা হযরত জিবরিল আলাইহিস সালাম 70,000 ফেরেশতা নিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে এই তিনটে প্রশ্নের জবাব শুনিয়ে দিলেন। একবার বলুন সুবহানাল্লাহ, জোরে হবে না সুবহানাল্লাহ। সেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরিল বললেন, ইয়া রাসূলুল্লাহ, কাফেররা আপনাকে প্রশ্ন করে জব্দ করতে চেয়েছিল। নাহনু নাকুসু আলাইকা নাবাআহুম বিল হাক্কি ইন্নাহুম ফিতয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়াজিদনাহুম হুদা। আপনি আর চিন্তিত হবেন না, কাফেরদের প্রশ্নের জবাব ওই করুণ কাহিনীর সত্য ঘটনা আল্লাহ রাব্বুল আলামিন আমি জিবরিলের মাধ্যমে আমার কাছে পাঠিয়ে দিয়েছে। আপনি এবার মক্কার কাফেরদের কাছে শুনিয়ে দিন।